আজ করব মুড়ি ঘন্ট। তার জন্য প্রথমে মাছের মাথাগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে তারপরে এগুলোকে ভেজে তুলে নেব লাল লাল করে। এটা কিন্তু একটা বড় মাছের মাথা ছিল বলে আমি এটাকে 4 খণ্ড করে নিয়েছিলাম। 4 খণ্ড করে দুবারে আমি এটাকে ভেজেছি। ভাজার পর আমি এটাকে উঠিয়ে নিয়ে সেম তেলে আমি গরম মশলা ফোড়ন অ্যাড করব। গরম মশলার মধ্যে আমি দিয়েছিলাম ছোটো এলাচ 3টে, দালচিনি 2 টুকরো, আর লং 3 টুকরো থেকে 4 টুকরো, ফুল ঝরিয়ে। এবারে এটা যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টো বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। তারপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু রং ধরা পর্যন্ত ওয়েট করব। যখন রং ধরতে শুরু করবে তখন আমি এর মধ্যে একটা বড় মাপের টমেটো দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে এর মধ্যে পুরোপুরি স্ম্যাশ হয়ে যাচ্ছে আর সাথে পেঁয়াজের কালারটা আরও স্বচ্ছ হয়ে যাচ্ছে। সেই পর্যায় পর্যন্ত নাড়াচাড়া করতে থাকছি। যখন সেরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে হাফ কাপেরও কম পরিমাণে জল অ্যাড করে আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে নেওয়া ফুলকপি, বিনস, আলু। এটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে সমস্ত মশলা আর সমস্ত সবজি একসাথে খুব ভালো করে মিশে যায়। যখন সব কিছু ভালো করে মিশে যাবে তখন আমি গাজর লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো যাতে সবজির সাথে মশলা খুব ভালো করে মিশে যায়। এবারে এর মধ্যে অ্যাড করতে থাকবো কিছু ড্রাই স্পাইসেস। তার আগে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন বা স্বাদ মতন নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করব যাতে মশলা কড়াইতে লেগে না যায়। সেইটা করে তারপরে আমি এখানে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবো। প্রায় 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে সবজি আর মশলা একসাথে খুব ভালো করে কষে যায়। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু কাজু। এটা অপশনাল, কাজু কিশমিশ দুটোই দিতে পারো, সেটা দুটোটাই কিন্তু অপশনাল। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চাল ধুয়ে নিয়েছিলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি, তোমরা চাইলে আতপ চালও ইউজ করতে পারো। এটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এবারে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। এটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। গরম জল অ্যাড করে ঢেকে রেখে দেব যতক্ষণ না চালটা 95% সেদ্ধ হয়ে যাচ্ছে। 95% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। নিয়ে খুব ভালো করে মাথার সাথে চাল সবজি সব একসাথে মিশিয়ে নিতে থাকবো যাতে করে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে অ্যাকুমুলেট হয়ে যায়। ততক্ষণে তোমাদের কাছে একটা অনুরোধ রাখলাম, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানিও, আর তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো। আমার কিন্তু এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দিয়ে গরম গরম পরিবেশন করব।